যাই হয়ে যাক, সমস্ত দোষ হচ্ছে বামপন্থীদের। ভারতবর্ষ ইসলামিক মৌলবাদীদের, শত্রু হচ্ছে সেকুলাররা। বাইরের দেশের সংখ্যালঘুদের জন্য রাজনৈতিক দল বা হিন্দু সংগঠন, হিন্দুত্ববাদী সংগঠন, তারা একেবারে ভারতের রাজপথ, ভারতের রাস্তা ঘেরাও করছে এবং তাণ্ডব সৃষ্টি করছে। কিন্তু ভারতের সংখ্যালঘুদের ওপর সেই যে অত্যাচার হচ্ছে তার বিরুদ্ধে তাদেরকে দেখা যাচ্ছে না। কি বলবেন? আসলে বাইরের দেশে যত সংখ্যালঘু নিপীড়ন হবে, তত এখানকার হিন্দুত্ববাদীরা উজ্জীবিত হবে। হিন্দুত্ববাদীরা চায় যে বাইরের দেশে বা বাংলাদেশে হোক, পাকিস্তানে হোক, সংখ্যালঘুরা নির্যাতিত নিপীড়িত হোক, যাতে তার বাহানায় এখানে হিন্দুত্ববাদীরা সংখ্যালঘুদেরকে নির্যাতিত করতে পারে। আবার বাইরের দেশের যারা মৌলবাদী আছে পাকিস্তানে, বাংলাদেশে, তারাও আবার খুশি হয় যখন এখানে হিন্দুত্ববাদীরা এখানকার মুসলিমদেরকে বা খ্রিস্টানদেরকে অত্যাচার করে। কারণ দুই দেশের মৌলবাদ অন্য দেশের সংখ্যালঘু নিপীড়নকে নিজের দেশের সংখ্যালঘুর নিপীড়নের মানে জাস্টিফিকেশন হিসেবে, ন্যায্যতা হিসেবে দেখাতে চায়। ফলত আমরা যেটা দেখতে পাবো, আমরা দুই দেশের একটা কমন ব্যাপার আছে। সবার কি বক্তব্য? যাই হয়ে যাক, সমস্ত দোষ হচ্ছে বামপন্থীদের। ঠিক আছে, ওখানে বাংলাদেশে যখন একজনকে পিটিয়ে মারা হয়, মানে জ্বালিয়ে মারা হয়, তখনও তারা প্রশ্ন করে ভারতের মৌলবাদীরা বামপন্থীদেরকে। পেহেলগামে যেটা হলো, প্রশ্ন উঠলো বামপন্থীদের সেকুলারদের ওপরে। এবার বামপন্থী সেকুলারদের কি ভূমিকা কেউ জানে না। বাংলাদেশেও ভারতে যখন কোনো মুসলমানকে মারা হয়, তখন ওরা প্রশ্ন করে কাদেরকে? বামপন্থীদেরকে। এবং এরা যেটা করতে চায়, এদের কমন শত্রু হচ্ছে সেকুলাররা। বাংলাদেশে, পাকিস্তানেও যারা ইসলামিক মৌলবাদী, তাদের শত্রু সেকুলাররা। ভারতবর্ষ ইসলামিক মৌলবাদীদের শত্রু হচ্ছে সেকুলাররা। দুই দেশে একটা কমননেস আছে। আপনারা দেখবেন বাংলাদেশে যারা ইসলামিক আন্দোলন করে, তারা চায় হিন্দুদের একটা আলাদা দল হোক। এখানেও বিজেপি চায় মুসলমানদের একটা আলাদা দল হোক। কারণটা কি? সংখ্যালঘুর ভোট কত পার্সেন্ট? 10%, 14%, 30%। তাহলে একটা দল, মুসলমানরা ভারতে যদি মুসলমানের দল করে, তাহলে কি ওই 14% বা 30%-এর মধ্যে আটকে থাকলো? বাংলাদেশে হিন্দুরা যদি নিজেদের দল করে, তাহলে সেও 10%-এর মধ্যে, 8%-এর মধ্যে আটকে থাকলো। তাহলে কি হবে? হিন্দু বা মুসলমান যদি হিন্দু বা মুসলমানের দল করে, মানে বাংলাদেশে মুসলমানরা যদি মুসলমানের দল করে, হিন্দুরা তাহলে হিন্দুর দল করবে। তাহলে সেখানে কি বিজেপি শক্তিশালী হবে? আর বাংলাদেশেও একইভাবে যদি হিন্দুরা হিন্দুদের দল করে, তাহলে মুসলমানদের দলগুলো শক্তিশালী হবে। এবং আলটিমেট যে সেকুলার রাজনীতি, যে রাজনীতি হচ্ছে আমাদের রুজি রুটির কথা বলে, আমাদের উন্নয়নের কথা বলে, সেই সমস্যাগুলোকে তুলে আনে, দুর্নীতির সমস্যা তুলে আনে, সেগুলো সরে যাবে। আপনারা দেখুন, অসীম সরকার, সে কোরআন নিয়ে একটা কথা বলল, অত্যন্ত বিচক্ষণতার সাথে বাংলার মুসলমান সেই নিয়ে কোনো হাঙ্গামা করেনি। এবার ওরা কান্নাকাটি করছে, কেন মুসলমান হাঙ্গামা করছে না, কেন তোমরা এই নিয়ে কথা বলছো না? ও কি চাইছে? মুসলমান একটা দাঙ্গা হাঙ্গামা করুক, অন্তত একটা বড় মিছিল করুক, আর ওদের লোক এসে বা কোনো মুসলমানই হতে পারে, সে কিছুটা জ্বালিয়ে দিক বা কোথাও একটা কিছু হোক, এই নিয়ে একটা দাঙ্গা বাঁধাবে। এই প্ল্যান ওদের ফ্লপ করেছে। ওদের প্ল্যান বি কি? দাঙ্গা না হোক, অন্তত ভোটের আগে কেন্দ্রের বঞ্চনা, রাজ্যের চাকরি, রাজ্যের দুর্নীতি, বা কেন্দ্রের এখন যা বিজেপির বিরুদ্ধে যা অভিযোগ আসছে, বা SIR, NRC, নাগরিকত্ব, এই সমস্ত ইস্যু বাদ রেখে লোকজন এখন কোরআন আর মনুসংহিতা নিয়ে আলোচনা করুক। কিন্তু ইলেকশনের আগে এই সমস্ত যে আমরা হাঙ্গামা দেখেছি, মসজিদের বাইরে আমরা জয় শ্রীরাম স্লোগান, ডিজে বাজানো দেখেছি, কিন্তু ক্রিসমাসে আমরা যে চিত্রটা দেখলাম, যে বিভিন্ন চার্চের বাইরে গিয়ে, শপিং মলের বাইরে গিয়ে সেগুলো ভাঙচুর, তাহলে কি খ্রিস্টানরাও সুরক্ষিত নয়? এটা RSS এর যে ইডিওলজিক্যাল পজিশন, সেখানে ওরা কি বলছে? মুসলমান, মানে গোলওয়ালকারের কথা আছে স্পষ্ট, মুসলমান, খ্রিস্টান এবং কমিউনিস্টরা হচ্ছে শত্রু। ঠিক আছে,
ভারতের এই হিন্দু উগ্রবাদ যে ভূতকে বের করেছে বোতল থেকে, হ্যাঁ, পাকিস্তানে এই ভূতটা জিন্না মরে যাওয়ার 2 বছরের মাথায় জেগে উঠেছিল। জিন্না যে ভাষণ দেয় 11ই আগস্ট, সেখানে কি বলে, মুসলমান বলতে ইসলাম ধর্ম নয়, আমরা মুসলিম মানুষের কথা বলছি, তাদের ইকুয়ালিটির কথা। পাকিস্তান যখন হয়ে যাচ্ছে, এই পাকিস্তানের সবার সমান অধিকার, কিন্তু জিন্না পাকিস্তান করতে গিয়ে যে ভূতটাকে বার করেছিল ইসলামিক রাষ্ট্রের, তারা পাকিস্তানকে একটা সুস্থ গণতান্ত্রিক দেশ থাকতে দেয়নি। পাকিস্তানে জিন্না মারা যাওয়ার 2 বছর পরে যেটা হয়েছিল, ভারতবর্ষে 70 বছর পরে একই জিনিস হচ্ছে। এই ভূতটা হিন্দু রাষ্ট্রের, হিন্দু উগ্রবাদের বোতল খুলে যেটাকে বার করা হয়েছে, এইটা এখন মুসলমান দিয়ে শুরু হয়েছে, খ্রিস্টান যাবে, কমিউনিস্ট যাবে, ব্যাপকভাবে বাঙালিদের ওপরে শুরু হয়েছে, কারণ ওরা হিন্দি হিন্দুস্তান করছে। চাকমা একজনকে পিটিয়ে মানে খুন করা হলো ছুরি মেরে, অ্যাঞ্জেল চাকমা, আপনারা দেখতে পেলেন, ঠিক আছে? তো সামগ্রিকভাবে এই যে ভূতটা ওরা বার করেছে, এই ভূতটা থামার নয়। যদি না এই ভূতকে ঝাঁটা মারা হয়, ওঝার ঝাঁটা আমরা জানি, ভূতও যদি থাকে তাহলে ওঝার ঝাঁটাও থাকবে। ঝাঁটা না মারলে এই ভূত বোতলে ঢুকবে না। এবং আমাদের যে প্রগতি, আপনারা দেখুন আমাদের আশেপাশে দেশগুলোর সাথে ভারতের যেটুকু প্রগতি হয়েছে, সবাই এটা মানবে। কেন প্রগতিশীল হয়েছে? কারণ রাজনীতির ক্ষেত্রে আমরা যতটা সম্ভব ধর্মকে দূরে রেখেছিলাম। আমাদের বক্তব্যটা যে 2026 নিয়ে তার সমস্যা নিয়ে আমরা ভাববো, তাই না? আমাদের চাকরি নেই, আমাদের হেলথে প্রবলেম, আমাদের এডুকেশনের সমস্যা, সেগুলো না দেখে আমি যদি 1400 বছর আগে বা 5000 বছর আগে কোন প্রেক্ষিতে কি লেখা হয়েছিল, সেগুলো প্রেক্ষিতে নাকি সার্বজনীন এইসব নিয়ে আলোচনা করি, তাহলে বেসিক্যালি এই সময় যারা সুবিধাভোগী, এই সময় যারা লুটে খাচ্ছে, এই সময় যারা অপদার্থের মতো সরকার চালাচ্ছে, তারা নিজেদেরকে আড়াল করতে পারে। হ্যাঁ, যদি হিন্দু মুসলমানের মধ্যে ডিবেট তৈরি হয়, যদি বিভেদ তৈরি হয়, তাহলে কোনো কারখানায় স্ট্রাইক হবে না। জমি দখল করতে গেলে চাষিরা ঐক্যবদ্ধভাবে প্রোটেস্ট করতে পারবে না। হ্যাঁ, মানুষ হিন্দু মুসলমানই মেতে থাকবে, সে একটা চাকরি নিয়ে, শিক্ষা নিয়ে সে আর কিছু মানে বলবে না, করতে পারবে না। সমস্ত কিছুর উত্তর এই ধর্মে চলে যাবে। ফলত নির্বাচনের আগে আমরা অনেক বেশি রাজ্য কেন্দ্র সম্পর্ক, রাজ্যের দুর্নীতি, কেন্দ্রের দুর্নীতি, বিজেপির চারিদিকে যে অসভ্যতামিটা শুরু করেছে, যেইভাবে আমাদের হিন্দু মুসলমান গন্ডগোল করে ইকোনমিক্সে সাপ্লাই চেনে যে ডিসরাপশনটা শুরু করেছে, এগুলো নিয়ে আমাদের আলোচনা করতে হবে। বাঙালিদেরকে পিটিয়ে মেরে দেওয়া হচ্ছে বাইরের রাজ্যে, বাঙালি ভেবে একজন ছত্তিশগড়ের হিন্দুকে পিটিয়ে মেরে ফেলা হচ্ছে। ভালো করে বুঝতে হবে, এই লোকটা ছত্তিশগড়ের হিন্দু, যার নামে রামও আছে, নারায়ণও আছে, তাকে কোথায় মারা হয়েছে? কেরালায় মারা হয়েছে, যেটা বামপন্থী এবং লিবারালদের একটা গড়। সেখানে কারা মেরেছে? আরএসএস মেরেছে। সুতরাং কেরালার আরএসএস যখন মারছে, পুরো ভারত জুড়ে বাঙালিদেরকে ইহুদি বানানো হচ্ছে। আজকে বাঙালি পরিযায়ী শ্রমিকরা আক্রান্ত হচ্ছে। আপনারা জানেন, শুধু পরিযায়ী শ্রমিক না, আমাদের যারা একটু মধ্যবিত্ত এলিট, তারা হোটেল পাচ্ছে না বাইরে গিয়ে, তাদেরও বিভিন্ন ধরনের কথা শুনতে হচ্ছে। এটা আমাদের জীবন মরণের লড়াই। এই লড়াইটাকে যারা দুর্বল করতে চায়, এই লড়াইটা বাঙালি হিন্দু মুসলমান সবার লড়াই, এই লড়াইটাকে যারা দুর্বল করতে চায়, তারা হিন্দু মুসলমানের মধ্যে গন্ডগোল বাঁধাবে। রবীন্দ্রনাথ স্পষ্ট বলছে যে একটা নেশন তৈরি হয় হিন্দু মুসলমান দুজনকেই নিয়ে। আমি যদি হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ করি, তাহলে নেশন ভেঙে যায়। অর্থাৎ যারা হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ করে, তারা হচ্ছে অ্যান্টি ন্যাশনাল। এই ব্যাপারটাকে স্পষ্টভাবে বুঝতে হবে, এবং নির্বাচনের মুখে আমাদের বুঝতে হবে যে আমাদের বিজেপি এটাকে ঠেলার চেষ্টা করবে ইসলাম নিয়ে, হিন্দুত্ব নিয়ে। এই আলোচনা আমরা করি 2000 বছর, 5000 বছর, 1400 বছর আগে নিয়ে। আমাদের আলোচনা আনতে হবে 2026-এ। 2026-এ কেন্দ্র সরকার, রাজ্য সরকারের ব্যর্থতা নিয়ে বিরোধীরা কি দিতে চাইছে, আদৌ কোনো বিকল্প দিতে পারছে কিনা, সেইগুলো নিয়ে আমরা আলোচনা করি।